রাকিব স্যারের জন্য একবার জোরে হাততালি দেবে। আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা এবং মঞ্চের সম্মুখে উপবিষ্ট সুধীজন, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদের সামনে একটি কবিতা বা আবৃত্তি পাঠ করে শোনাবো। যদিও আমি এর আগে কখনো কবিতা বা আবৃত্তি কোনোটাই পাঠ করে শোনাইনি কোনোদিন, আমার অভিজ্ঞতা আজকে প্রথম হবে। তো আমার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব। আবৃত্তির নাম ভারতবর্ষ, লিখেছেন দেবেশ ঠাকুর। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিঙ্গল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার, শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির। আমাদের প্রাইমারি স্কুলে কলুকা সাহেব সাদা দাড়ি, মাথায় তার ফেজ, ড্রিল করাতেন আমাদের। ডান বা ডান বা সস্নেহে সতর্ক করতেন, বাবা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেলো। কলুকা সাহেবের গোরের মাটিতে আজ ফেরেশতার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে। বদ্রু মিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা আর জোগাড় হয়ে মশলা মাখছে ঈশান বাউরি। নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে। সোনালী গোবিন্দভোগের খাবারে ঠিকরে পড়ে সোনালী আলো। পদন মাঝি দাঁড় টানত যুবতী গঙ্গায়, বৈঠা ধরতো হোসনের মাঝে আর বলতো সামলে চলো মাঝি। সামতে খাঁচা গাখির গান আর চোরাবালির চর আর ঘূর্ণি ঝরার ঘাট। আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোনো সংগীতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পরে ঈদগার ওপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দিয়ে যায়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবি শঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে সচিনের দৌড়, খেলেছি মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নঈমুদ্দিনের তদারকি চিৎকার। বিজয়ন, আকিল, কুলজিৎ, বাইচুং, মাঠটাকে আরো বড় কর, মাঠটা আরো বড় কর। মাঠটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে, আমাদের মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে। মাঠটাকে আরো বড় করা দরকার, আরো অনেক 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 বড়।